আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আলহামদুলিল্লাহ। কোথা ভারতের থেকে? বীরভূম থেকে বলছি। কোথায়? আমার- আমি ভারতের বীরভূম থেকে বলছি। বীরভূম। মাশাআল্লাহ। আমার প্রশ্ন। প্রশ্ন ছিল, আহ মোজার মাসার নিয়মগুলো জানা আছে তো। মোজা মাসা করছি, কিন্তু পেশাব করার সময় যদি ছিটে লাগা বা এরকম সম্ভাবনা থাকে বা মনে হয়, তাহলে কি সেই ক্ষেত্রে কি করণীয়? আর একটা ছোট্ট একটা ওটা হ্যাঁ না এর মধ্যে প্রশ্নটা উত্তর হয়ে যাবে। আমাদের গ্রামে হনু এবং এগুলো খুবই অত্যাচার। তো এখানে যারা কৃষকরা যারা সবজি কিছু যাই কিছু লাগায় না কেন, কিন্তু হনুতে খুব অত্যাচার করে। এবং কিসের বাড়িতে মুরগি ছানা সব যেগুলো কিসের থাকে, তো অত্যাচার? বিড়ালেরও খুব অত্যাচার। তা এই প্রাণীগুলো আমরা বুঝলাম না। কি করতে পারি? এদের কি জানে থেকে মারা যাবে? বুঝলাম না, কিসের অত্যাচার বুঝলাম না। ফসল ফসলাদি গুলো হনু, ওই হনু মানে বাঁদর। ও বানর বানর, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তুলে তুলে খেয়ে নেয়, সবকে নষ্ট করে দেয়। আচ্ছা। তো এদেরকে কি প্রথম জানে থেকে মারা যাবে বা কি এদের প্রথম কি করতে প্রথম হবে? প্রশ্নটা বলো তোমার। মোজা মোজা মাসা। মোজার মশা। মোজার এবং মশা পেচ্ছাপে ছিটে উপর লাগার উপর সম্ভাবনা ভাগে থাকে। করতে হবে। শোনো, মোজার মশা উপর ভাগে করবে, নিচের দিকে করবে না। আর মোজার মাসা করার জন্য বেশ কিছু শর্ত রয়েছে, শরীয়তের বিধিবিধান রয়েছে। উজু অবস্থায় পড়তে হবে, না উজুতে পড়লে হবে না। মোজার মাসা মুকিম অবস্থায় একদিন এক রাত চলবে, মুসাফিরের জন্য 3 দিন 3 রাত চলবে। ঠিক আছে। চামড়ার মোজা হোক কাপড়ের মোজা, কাপড়ের মোজা তো মাসা চলবে। মোজার মাসা করার ক্ষেত্রে যদি সম্ভাবনা থাকে, পেশাব ছেটার সম্ভাবনাতে কিছু যায় আসে না। যখন নিশ্চিত হয়ে যাবে যে হ্যাঁ পেশাব ছিটে পড়লো, তখন মোজা নাপাক হয়ে গেছে, খুলে ফেলে দিবে, পা ধুইবে। ঠিক আছে। আর এমনি সন্দেহের ভিত্তিতে তো কাপড়েও তো পেশাব ছিটতে পারে, হ্যাঁ গায়েও তো ছিটতে পারে না, এগুলো অশাসার রাস্তা। এইসব রাস্তা খুলতে হবে না। আর এলাকাতে বানরের যে আহ, উপদ্রব আর বানরে ক্ষয়ক্ষতি করছে, সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে সমাজের লোক এর পরামর্শের ভিত্তিতে সরকারি আইনে যদি সেগুলি মারতে বাধা না থাকে তো মারা যেতে পারে। কিন্তু সরকারি আইনে যদি বাধা নিষেধ থাকে, তাহলে সরকারের কাছে অভিযোগ করতে হবে যে আমাদের ফসল পানি বা ইত্যাদির ক্ষয়ক্ষতি করছে। সেগুলি তখন সরকারের দৃষ্টি আকর্ষণ করবে, বা সমাজের যারা দায়িত্বশীল রয়েছে বা রাষ্ট্রীয় এলাকায় অঞ্চলে প্রশাসনে যারা দায়িত্বশীল রয়েছে, তারা এইসব বিষয়গুলো নিয়ে চিন্তা করবে। এখান থেকে তো এর কথা বলা মুশকিল। কিন্তু শরীয়তের বিধান হচ্ছে, যদি কষ্টদায়ক প্রাণী হয়, কোনো প্রাণী কষ্ট দেয় মানুষকে, এমন কষ্ট যেটা বরদাস্ত করা খুব কঠিন, হয়তো গবাদি পশু খেয়ে নিচ্ছে, অথবা মুরগি খেয়ে নিচ্ছে, হাঁস খেয়ে নিচ্ছে, অথবা ফসল পানি নষ্ট করে দিচ্ছে, তাহলে তাকে হত্যা করা যেতে পারে। হত্যা করা যেতে পারে, এটা হচ্ছে শরীয়তের বিধান। কিন্তু রাষ্ট্রীয় আইনও দেখতে হবে। জি। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। আমি আপনার ছাত্রী। আমি বর্ধমান থেকে বলছি। মাশাআল্লাহ, আপনার বলেন। ওয়াজ শুনে শুনে এই 4 বছর 5 বছর হৃদায়ত হয়েছে। আপনারই ওয়াজ শুনি, সবকিছুই আল্লাহ। আপনারই কথা শুনে মেনে চলি। কিন্তু এই সকাল আলহামদুলিল্লাহ। সন্ধ্যের জিকির গুলো করছি, কিন্তু এই সকাল সন্ধ্যের আরো দোয়াগুলো আপনার ওয়াজ শুনে পাচ্ছি, কিন্তু ওগুলো উচ্চারণ গুলো করতে পারছি না। কোন বইয়ের থেকে পাবো, পুস্তক থেকে সেগুলো? বাংলাতে আমি আরবিও জানি না। বাংলায় কি বই কিনলে পাবো সেটা জানতে চাই। আপনার ফোন নম্বরটা পেলে অনেক কিছু আমার জানার আছে এ বিষয়ে। আপনার আপনার বাড়ি যেহেতু বর্ধমান, কলকাতায় আইনি তোহফা সলাতে মুস্তফা পাবেন। আশা করি তাতে উচ্চারণ আছে, উচ্চারণ থাকার কথা। আইনি তোহফা সলাতে মুস্তফা, শেখ আইনুল বারী রাহিমাহুল্লাহ, হ্যাঁ, একটি গুরুত্বপূর্ণ পুস্তক রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ নামাজ সম্পর্কে। জি। আর একটি হচ্ছে সলাতে মুবাশশির, শেখ আব্দুল হামিদ ফাইজুর রয়েছে। এছাড়া যদি কলকাতায় বাংলাদেশ থেকে ছাপা বইও পাওয়া যায়, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহর কিতাব রয়েছে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, সেটি পাবেন, খুব গুরুত্বপূর্ণ বই। এটা হইতে পারে। ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ কিতাব রয়েছে সালাতুর রসুল। যে কোনো একটি কিতাব দেখেন যেটাতে উচ্চারণ রয়েছে, উচ্চারণ রয়েছে, সেখান থেকে সেই জিকির গুলো আপনি উচ্চারণ সহ আশা করি পেয়ে যাবেন। আর না হলে কোনো আশেপাশে কোনো মহিলা আছে যে আরবি জানে, তার কাছ থেকে সেগুলো শিখে নিতে পারবেন, শিখে নিতে পারবেন। আল্লাহ তৌফিক দিক। আল্লাহ দিনের ওপর রাখুক, আল্লাহ আরো এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। বারাকাল্লাহ ফিক।